আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইটকুর খবর অকলরে স্বাগত জানাই আর লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনিলক খবর শিরোনাম। রবীন্দ্র উৎসব অংশ নেওয়ার লাগি সিলেট আইরানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 বছর বাদে দেওয়া হয়েছে সিলেট যুবদল কমিটি। জেলার আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু আর মহানগর আহ্বায়ক নজিবুর রহমান নজিব। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হিরবার সভাপতি হয়েছেন মুস্তাকুর রহমান মুফুর আর সাধারণ সম্পাদক আনহার মিয়া। এমসি কলেজের আগর প্রিন্সিপাল দীরেশচন্দ্র সরকারের শেষকৃত্য সম্পন্ন, ছাত্রছাত্রী আর লগর মাস্টার হলে মরদেহ জানাইছেন সম্মান। সিলেটও নানা অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে জাতীয় যুব দিবস। বালাখাম করায় রোটারিয়ান হকলরে মানুষের ভালোবাসা ফাইরা হইছেন ইন্ডিয়ার সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। সিলেটও শুরু হয়েছে 2 দিনের বঙ্গবন্ধু ছবি মেলার আর্ট ক্যাম্প, উদ্বোধন করছেন সাবেক অর্থমন্ত্রী মুহিতে। সিলেট সদর উপজেলার দুফাকুল শহীদ মিনার তাকি মহালাদিক ব্রিজ পর্যন্ত সড়কের খাম করানির দাবি লইয়া মানববন্ধন। সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চিবর দান পালিত। রাষ্ট্রীয় সম্মান দিয়ে মাটি দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের আগর কাউন্সিলর আব্দুর রকিব বাবলুর বাফ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারিরে। সিলেটও শেষ হয়েছে আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন আর রবীন্দ্রনাথ ঠাকুর ও মণিপুরী নৃত্য লইয়া সেমিনার। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরের বৃক্ষপুর এলাকার রাস্তা একেবারে বেয়াল, কথা রাখছেন না জনপ্রতিনিধি অকলে। অত সময় হচ্ছিল শিরোনাম, অহন হুনুক্কা বিস্তারিত। রবীন্দ্র উৎসব অংশ নেওয়ার লাগি সিলেটও আইরানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নাওয়ার খবর জানাইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হুসেনে কইছেন 8 নভেম্বর রবীন্দ্র উৎসব যোগ দেওয়ার লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইবা হইসলা, কিন্তু তাই নাইরা না। প্রধানমন্ত্রী কিতার লাগি আইতা নাই ইতা জানাই না আহমদ হুসেনে। না, আমি তো ডিক্লেয়ার করেছি আমাদের প্রধানমন্ত্রী এই 8 তারিখে আসতে পারছেন না। এটা অর্থমন্ত্রী সাবেক মোহিত সাহেব বলেছেন আমাকে, আমিও জানি এই মুহূর্তে আসতে পারছেন না। হয়তো আসবেন, এই মুহূর্তে আসতে পারছেন। 19 বছর বাদে দেওয়া হইল সিলেট জেলা আর মহানগরের যুবদল কমিটি। শুক্রবার কেন্দ্র তাকে ঘোষণা করা হয়েছে 2 কমিটি। শুক্রবার বিয়ালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব আর সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকিয়ে এই কমিটি ঘোষণা করেন। ছাত্রদলের আগর কেন্দ্রীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলুরে আহ্বায়ক আর জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সদস্য সচিব করিয়া জেলা যুবদলের 29 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ইবাদি আগর জাতীয় ছাত্রনেতা নজিবুর রহমান নজিবরে আহ্বায়ক আর শাহনেওয়াজ বখতারেকরে সদস্য সচিব করিয়া 27 সদস্যের মহানগর কমিটি দেওয়া হয়েছে। বহুত বছর বাদে কমিটি পাইয়া খুশি সিলেট যুবদলের নেতাকর্মী হল। 15 বছর বাদে হইল সিলেটের বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি হয়েছেন মুস্তাকুর রহমান মফুর আর সাধারণ সম্পাদক হয়েছেন আনহার মিয়া। সম্মেলনও তারার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইলেকশন ছাড়াও তারার সভাপতি আর সাধারণ সম্পাদক করা হয়েছে। আগেও মুফুর সভাপতি আর আনহা সাধারণ সম্পাদক আসলা। শুক্রবার বিয়ালে উপজেলার এক কমিউনিটি সেন্টারের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের ফয়লা অধিবেশনের প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হুসেন। সম্মেলন উদ্বোধন করেছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানে। প্রধান বক্তা আসলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট মহানগর সভাপতি বদরুদ্দিন কামরান, মাহমুদুজ্জামান চৌধুরী এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানে। সিলেটের এমসি কলেজের আগর প্রিন্সিপাল দীরেশচন্দ্র সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার বিয়াল 5টার শহরের সালিবন্দরও তার শহরের দাহ করা হয়েছে। ছাত্র ছাত্রী আর পরিচিত মানুষ সকলে শেষবারের মতো দেখা আর সম্মান জানানির লাগি বিয়াল 3টার দিনের সারের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও আনা হয়। এখানেও তান ছাত্রছাত্রী লগর মাস্টার আর বক্ত পরিচিতি সকলে ভিড় করেন। বহুতে ফুল দিয়েও তাদের সম্মান জানান। এর বাদে তার মরদেহ সম্মান দেখাইবার লাগি নেওয়া হয় এমসি কলেজও। মঙ্গলবার রাত 2টার দিকে দিনের সার হার্ট অ্যাটাক করিয়া মারা গেছলা। তান 2 হুরুতা বিদেশ থেকে আবার লাগি লাশ উসমানী হাসপাতালও রাখা হয়েছিল। সিলেটও নানা অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে জাতীয় যুব দিবস। এই দিবস উপলক্ষে শুক্রবার বিয়ান 10টা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থাকি জেলা পরিষদের সামনে থাকি রেলি বার করা হয়।
রেলি একটা কয়েকটা সড়ক ঘুরিয়া হিরবার জেলা পরিষদ আইয়া শেষ হয়। বাদে জেলা পরিষদের হলরুম আলোচনা সভা, অনুদান প্রদান আর যুবকসকলের মাঝে ঋণর টেকার চেক আর সার্টিফিকেট বাটিয়া দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানে কইছেন, জোয়ানসকল ওইলা দেশের আসল শক্তি। দেশের জোয়ানসকলে কামো লাগানি গেলে দেশ আগুয়ে যাইব। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে জোয়ান ফুয়াইন ফুরিন্তরে ট্রেনিং দিয়া কামলা বানার ও তার লাগে দিন দিন দেশে বেকারসকলের সংখ্যা কমের। সিলেটের ডিসিএম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব, কলামিস্ট আফতাব চৌধুরী, এডিসি শিক্ষা আসলাম উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রোশন জেবিন রুবা। ইন্ডিয়ান হাই কমিশন সিলেট অফিসের সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তিয়ে কইছেন, রোটারিয়ান হকলে দুনিয়া জুড়িয়া মানুষের উপকার করিয়া যাইরা, বালাকাম করায় তারা মানুষের ভালোবাসাও পাইরা। যেইটাই রোটারি ক্লাবর লগে আছেন তারা তারিফ করছেন মানুষে। শুক্রবার শহরের এক কমিউনিটি সেন্টার রোটারি ক্লাব অফ সিলেট সাউথের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাত কৃষ্ণমূর্তিয়ে এই কথা কইছেন। দুই পর্বর অনুষ্ঠানের সভাপতিত্বে করছেন রোটারি ক্লাব অফ সিলেট সাউথের বিদায়ী প্রেসিডেন্ট জুবাইর আহমদ আর নয়া প্রেসিডেন্ট দেবাশিস চক্রবর্তী। অনুষ্ঠানের ফয়লাও বক্তব্য রাখছেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান বেলায়েত হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীর, পিডিজি ডক্টর মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী আর ডিজিই ডক্টর বেলাল উদ্দিন। সিলেট শুরু হয়েছে 2 দিনের বঙ্গবন্ধু ছবি মেলার আর্ট ক্যাম্প। হাসুমনির পাঠশালা নামের এক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। সিলেট সদর উপজেলার আলীপাহাড় চা বাগানের বাংলাত আর্ট ক্যাম্প সিলেট বিভাগের বহুত শিল্পী অংশ নিছেন। ইসব উপস্থিত আসলা হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, হেরল্ড রশিদ চৌধুরী, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ আর উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়া সহ আওয়ামী লীগ ও যুবলীগের বহুত নেতাকর্মী অকল। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দুফাগুল শহীদ মিনার তাকি মহালদিক ব্রিজ পর্যন্ত সড়কের কাম করানির দাবি লইয়া মানববন্ধন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ বাদে দুফাগুল সাবার বাজার সড়ক সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মহালদিক ব্রিজের উপরে ই মানববন্ধন হয়েছে। ইউনিয়ন মেম্বার মোহাম্মদ বশির আহমদের সভাপতিত্বে আর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনে মানববন্ধন বক্তব্যে কইছেন, এই রাস্তার কাম না করে মানুষে খুব কষ্ট করা। প্রতিদিন মানুষ যান আতো লইয়া এই রাস্তা বাইদি চলাচল করেন। বক্তব্যে জলদি করি বাঙ্গা রাস্তার কাম শুরু করার দাবি জানাইছেন। মানববন্ধন বক্তব্য রাখছেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিলওয়ার হোসেন, দুফাকুল স্টেশন ক্রাশার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, আম্বরখানা সিএনজি শাখার সভাপতি আবুল খা, সাংগঠনিক সম্পাদক এম নুরুল ইসলাম, সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট খুরশেদ আলম, প্রবাসী আব্দুল জব্বার সহ এলাকার আরো বহুত মানুষ। সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চিবর দান পালিত হয়েছে। শুক্রবার সিলেট শহরের আখালিয়া নয়াবাজার বৌদ্ধ বিহারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার সারাদিন বৌদ্ধ মন্দিরের মিলন মেলায় পরিণত অধ্যক্ষ শ্রীমত অরুণানন্দ মহাতেরর সভাপতিত্বে আর সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের ফয়লা ও শুভেচ্ছা জানান বক্তব্য রাখেন সিলেটের বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখছেন সিলেটের বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্ডি বড়ুয়া মান্না, রামেন্দ্র বড়ুয়া, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত সঙ্গনান্দ থেরো, অধ্যক্ষ শ্রীমত সুমঙ্গল থেরো ও শ্রীমত করুণা পাল থেরো, সিলেট বৌদ্ধ বিহারের যুগ্ম আহ্বায়ক দিলু বড়ুয়া। রাষ্ট্রীয় সম্মান দিয়ে মাটি দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের আগর কাউন্সিলর আব্দুর রকিব বাবলুর বাপ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বাড়িরে। আব্দুল বাড়ি সাবেক পুলিশ কর্মকর্তা আসলা। শুক্রবার জুম্মার নামাজের বাদে সিলেট শহরের ভাতালিয়া জামে মসজিদের তান জানাজার নামাজ হয়। 1000-এর বেশি মানুষ শরিকা ইসলাম। নামাজ বাদে তাদের রাষ্ট্রীয় সম্মান দিয়ে মাটি দেওয়া। বৃহস্পতিবার বিয়ালে শহরের এক বেসরকারি হাসপাতালে তাই মারা গেছলা। তাই বউ আর 2 ফুয়া রাখিয়া গেছেন। আব্দুল বাড়ি মুক্তিযুদ্ধের সময় 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন। সিলেটও শেষ হয়েছে আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আর রবীন্দ্রনাথ ঠাকুর ও মণিপুরী নৃত্য লইয়া সেমিনার। শুক্রবার বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামও এই অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি এ কে সেরাবর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানও প্রধান অতিথি আসতা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল ইসলাম, বিশেষ অতিথি আসতা ডিসিএম কাজী এমদাদুল ইসলাম, সিলেট বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দীপ কুমার সিংহ, নীলিমা এসসি সিনহা ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট এসসি সিনহা, ইন্ডিয়ার ইমফালর
জওহরলাল নেহরু মণিপুরী ডান্স একাডেমির পরিচালক এল উপেন্দ্র শর্মা, ইন্ডিয়ার মণিপুরী ভার্সিটি প্রফেসর নহাকপম অরুণা দেবী আর বিয়ালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসতা সাবেক অর্থমন্ত্রী আবুল মান আব্দুল মুহিত। অনুষ্ঠান আলোচনা ছাড়াও খুব সুন্দর সুন্দর মণিপুরী নাচ হইছে। ওহন হুনকা ইন্ডিয়ার ত্রিপুরার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরের বৃক্ষপুর এলাকার রাস্তা একেবারে বেয়াল। বহুত দিন তাকি রাস্তা ইকান কেউ ঠিক করাইরা না। রাস্তাত ফেক ওইয়া দান খেত হয়ে গেছে। রাস্তা লইয়া বহুত দিন তাকি এলাকার মানুষ খুব কষ্ট কররা। কাঞ্চনপুরের বৃক্ষপুর এলাকার এই রাস্তা দিয়া প্রতিদিন হাজার হাজার মানুষে যাতায়াত করেন, কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল। মেঘে ফানিয়ে হারা বছর ফেক ওই থাকে রাস্তাত। এলাকার জন্য প্রতিনিধি আর প্রশাসনের কাছে বহুতবার ধর্ণা দিয়েও কোনো লাভ হয়েছে না। ভোট আইলেও নেতা আর প্রার্থীকে রাস্তার কাম করাইয়া দেওয়ার ওয়াদা করলেও ভোট শেষে তারা আর টুকাইয়াও মিলে না। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতপুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়াই মু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।